বাবাজি এতিম হওয়া যে কত জ্বালা, কত কষ্ট, কত এতিমের খানা নাই, কত এতিমের পরনের একটা কাপড় নাই। অনেকে বলে মাদ্রাসায় এতিম পড়ে না, কে বলেছে? খবর নিয়ে দেখো 15 থেকে 20 জনেরও বেশি মাদ্রাসায় এতিম আছে গো। কারোর বাবা আছে, কারোর মা নাই, কারোর মা আছে, কারোর বাবাও নাই, আবার কারোর বাবাও নাই, মাও নাই, বড় এতিম গরিবের সন্তান। মনে করেছে ধনী মানুষের ছেলেরা মাদ্রাসায় সব পড়ে না। না, 1 মাস আগে আসামের, মধ্য আসামের মরিগাঁও ডিস্ট্রিক্ট, মরিগাঁও জেলার বুড়াবুড়ি বাজারের পাশে এক মাদ্রাসায় ওয়াজ করছিলাম। ওয়াজ করার পর আমি যখন মাদ্রাসার ভিতরে ঢুকি, ওয়েটিং রুমে যখন রেস্টরুমে ঢুকলাম, 2টো ছেলে আমার কাছে এলো, চোখ ভরা পানি, এসে আবার হাতটা জড়িয়ে ধরে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন হুজুর। আমি বললাম, বাবা কাঁদো কেন? তুমি কি এই মাদ্রাসায় পড়ো? বলল, না হুজুর আমি এই মাদ্রাসায় পড়ি না, তবে কাছাকাছি এক মাদ্রাসায় পড়ি। বলল, হুজুর আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন, একটু দোয়া দেন, একটু ফু দিয়ে দেন। আমি বললাম, বাবা রে তোর কি হয়েছে? কেন এত তোর চোখে পানি? কিসের কষ্ট বল? পাশের যে সঙ্গে বন্ধুটা এসেছিল তারও চোখে পানি। বলল, হুজুর ওর বাবা নাই, ওর মা নাই, ও বড় এতিমের সন্তান, ও বড় এতিম, ওর দুনিয়াতে বাবা নাই, মা নাই, কেউ নাই। ছেলেটা কান্না বন্ধ করতে পারে না, হাউমাউ করে কাঁদতেছে, বলছে, হুজুর আমি বড় এতিম। আমি বললাম, তোমার কে দেখাশোনা করে? বলল, আমার বড় আব্বু দেখাশোনা করে, আর আমার খালা দেখাশোনা করে। বলল, মাসের পর মাস কেটে যায়, আমার বড় আব্বু আমারে দেখতে আসে না, আমার খালারাও আমাকে দেখতে আসে না। আমি বললাম, তাদের ছেলেরাও কি মাদ্রাসায় পড়ে? বলল, না, তাদের ছেলেরা মিশনে পড়ে, বড় ইংলিশ মিডিয়ামে পড়ে। আমার বাবা নাই, মা নাই, এতিম দেখে আমার খরচ তারা বহন করতে পারে না, তাই আমারে দিয়েছে মাদ্রাসায়। বলল, হুজুর আমার মাসের পর মাস চলে যাবার আব্বু আমার কাছে আসে না, আমার বড় আব্বু না, আমার খালারাও তেমন একটা আসে না। কাঁদতে কাঁদতে বলছে, হুজুর আমার সবচেয়ে বড় কষ্ট ওই সময় হয় যখন দেখি আমার বন্ধুদের আব্বা আসে, মা আসে, ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে আসে, গেট থেকে যখন ঢোকে তাদের সন্তানদের দেখা মাত্রই সন্তানেরা দৌড় দিয়ে মা বলে যায়, আব্বু বলে দৌড় দিয়ে ছুটে যায়, তাদের মা তাদের সন্তানদের কোলে তুলে নেয়, কপালে চুমা দেয়, আদর দেয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমি বড় এতিম, আমারও তো কেউ এমন করে কপালে আদর করে না, চুমা দেয় না। আমি বড় এতিম, আমি ভাবি তাদের ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে আছে, এইরকম কোন দিনের জন্য আমার মাদ্রাসায় আমাকে কেউ এমন খাবার দেয় নাই। হুজুর গো, আমি বললাম, তাহলে তোমার বড় আব্বু খালারাও তোমারে দেখে না, তবে কে তোমারে দেখে? বলল, আমার হুজুর মাদ্রাসা আমার বড় ভালোবাসে, আমার যা প্রয়োজন হয় আমার হুজুরকে আমি বলি, আমার হুজুর আমারে দেয়, তবে আমি বড় হচ্ছে, আমার তেল সাবানও যদি দরকার হয় হুজুরকে বলি, হুজুর আমারে দেয়, তবে আমিও তো একটু বড় হচ্ছি, আমার হুজুরের পরিবার আছে, সন্তান আছে, তাদের খরচ আছে, আমি চাইতেও লজ্জা লাগে। হুজুর গো, আমার বড় কষ্ট হয়, আমি এতিম বলে আমার কেউ ভালোবাসে না, আমি জীবনে তেমন মায়ের আদর পাই নাই, বাবার ভালোবাসা আদর পাইনি, আমারও অনেক কষ্ট হয়। আমার সাথীদের মা বাপ যখন মাদ্রাসা থেকে চলে যাওয়ার সময় তাদের আদর করে, হাতে পয়সা দেয়, আমি তাকিয়ে তাকিয়ে দেখি যে আমারও যদি মাটা থাকতো আমারে এমন আদর করতো, আমারও যদি আব্বাটা থাকতো আমারে এমন আদর করতো। আমার কষ্ট হয়, আমি গিয়ে নামাজে দাঁড়িয়ে যাই আর আব্বু আম্মুর জন্য দোয়া চাই, আমি আমার আব্বু আম্মুর আদর থেকে, মায়া থেকে বঞ্চিত গো, হুজুর একটু দোয়া করে দেবে।
আমি হাউমাউ করে কাঁদছি, তারা হাতটা ধরে, বাবারে এত কষ্ট, বাবা নাই মা নাই। মুসলমান বাবাজি, আমার রসুল ঈদের দিনে নামাজ পড়াতে যাচ্ছেন, দেখছে একটা ইতিম বসে কাঁদছে। আমার রসুল বললেন, বাবা তোর নাম কি? আজ ঈদের দিনে তোর গায়ে কেন নতুন কাপড় নাই? ছেলেটা বলল, আমার নাম হলো যায়েদ, আমার বাবার নাম হলো হারেস। ইয়া রাসূলুল্লাহ, আজ ঈদের দিনে আমি বড় ইতিম, নতুন পোশাকও আমার গায়ে ওঠেনি। আমার মা, আমার বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার মা আবার বিয়ে করে, আমার ওই সৎ বাবার পক্ষে আরো ভাই বোন আছে, তবে যেহেতু আমি সৎ সন্তান, সেজন্য করে আমার মা যদি আমার একটু আদর করে, ভালোবাসে, আমার সৎ বাপ আমার মারে অনেক কষ্ট দেয়, মারে। ইয়া রাসূলুল্লাহ, চাঁদ রাতে আমার মা আমারে ডেকে তুলে দিয়েছে, যায়েদ যা, ঈদের দিন আমি তোর চোখে সুরমা পরাতে পারবো না, গায়া তোর দিতে পারবো না, তোকে ভালোবাসতে পারবো না, তোর বাপ ঈদের দিনে আমার সাথে অশান্তি করবে। তবে যা রে যায়েদ, মদিনার দিকে যা, মদিনাতে গিয়ে আমার রাসূলুল্লাহর অপেক্ষা করবি। ইতিম নবী ছাড়া তোর দুঃখ কষ্টের কথা তুই কাউকে বলবি না। দয়ার রসুল শুনছেন যায়েদের কথা, তাকিয়ে তাকিয়ে যায়েদ কান্না করে করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নাই, মা থেকেও নাই, তাই আমার এই অবস্থা, ঈদের দিনে নতুন কাপড়ও নাই। আমার নবীজি হাদিস পাকের ভিতরে এসেছে, দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ে। নবীজি হাতটা বাড়িয়ে বলে, যায়েদ আয় আমার কাছে, আয় আমার কোলে আয়, তুই ইতিম আর আমি নবীও করছে বড় ইতিম। তুই তো কিছুদিন হলেও বাবার আদর পেয়েছিস, মায়া পেয়েছিস, আর আমি মোহাম্মদ জীবনে আব্বা কেমন দেখতে, আব্বাকেও জীবনে দেখতে পাইনি। আমার জন্মের পরে আমার হালিমাতুস সাদিয়া আমার দুধ মাতা আমারে নিয়ে চলে গেছে, মায়ের বুকের দুধ পর্যন্ত আমি মোহাম্মদ ঠিকভাবে পাই নাই। এ যায়েদ আয়, আমি বড় ইতিম নবী রে, আমি ইতিমের কষ্ট বুঝি। নবীজি হাতটা বাড়িয়ে যায়েদকে কোলে তুলে নিলেন। ঈদের নামাজ না পড়িয়ে নবীজি চলে গেলেন বাড়িতে। হযরতে আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, নবীজির কোলে একটা এমন বাচ্চা দেখে অবাক হয়ে গেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈদের দিনে কাকে নিয়ে বাড়ি এসেছেন? আমার নবী বলছেন, আয়েশা, আল্লাহ আমাদের ঈদের দিনে একটা ইতিমকে দিয়ে ধন্য করেছে রে আয়েশা, ওর বাবা নাই, মাও নাই, ও বড় ইতিম। আল্লাহর নবী বলেন, আয়েশা, তোমার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহ তোমারে কোনো সন্তান দেয় নাই, তাই আল্লাহ আমাদেরকে এক ইতিম দিয়েছে, তুমি দাঁড়িয়ে থেকো না আয়েশা, দেখার সময় নাই, তুমি তাড়াতাড়ি করে এসো। আমি নবী বলে যাচ্ছি, এই ইতিমের মাথায় একটা মহব্বতের হাত বুলিয়ে দাও আয়েশা। নবী বলেছেন, কোন মানুষ যদি কোনো ইতিমের মাথায় একটা মহব্বতের হাত বুলিয়ে দেয়, ওই ইতিমের যতগুলো মাথার চুল তার হাতের তালুতে লাগবে, তত নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেছেন, আমি নবী এবং ইতিমকে যারা ভালোবাসবে, গরীবকে যারা ভালোবাসবে, দুস্থ দরিদ্রদেরকে যারা ভালোবাসবে, আমার নবী বলেছেন, কাল কিয়ামতের দিন এই দুটো আঙুল যেমন পাশে, ইতিমকে যারা ভালোবাসবে তারাও আমি নবী আমার পাশে থাকবে। ও মুসলমান বাবাজি, আজ মাদ্রাসায় কত গরিব সন্তান, এলাকার মানুষেরা একটু গিয়ে হাফেজ ছেলেদেরকে সালাম দেয় না, গরিব ছেলে ইতিম ছেলেদের সঙ্গে মুসাফাও করে না, একটু ডেকে জিজ্ঞেস করে না, বাবারে তোর পাঞ্জাবি আছে কিনা বল, কটা তোর পাঞ্জাবি, যদি তার বেশি না থাকে আপনি একটা তৈরি করে দিতে পারেন না, তোর পাজামা আছে, লুঙ্গি আছে কিনা বল বাবা, তোর বাবা আছে না মা আছে বল। গ্রামের মানুষ হিসেবে মাদ্রাসা চালাতে
দেওয়ার দায়িত্ব সকলের গো মুসলমান, শুধু কমিটি বৃন্দের নয়। আমরা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হিসেবে আমরা দিন কোরআন রক্ষার্থে প্রত্যেকের দায়িত্ব আমাদের আছে। এই জন্য করে এতিমরা আজকে যদি তাদের জন্য কিছুটা সাদকা আমরা দিতে পারি, কারণ এই দুনিয়ার বুকে পয়সা কেউ নিয়ে যেতে আসেনি। আজকে যাদের আব্বা মা চলে গেছে তারা ওই দুনিয়ার বুকে বলেছিল বাড়ি আমার, টাকা আমার, গাড়ি আমার, জমিন আমার, দোকান আমার, সব আমার। আমার আমার বলতে বলতে খালি হাতে কবরে চলে গেল আমাদের হাতে ছেড়ে দিয়ে। বাবা মার আগে দাদা দাদিও বলেছিল এটা আমার, ওটা আমার, সেটা আমার। আমার আমার বলতে বলতে তারাও চলে গেল অন্ধকার কবরে, কিছুই নিয়ে যেতে পারে নাই। আজকে আমরা সন্তান, আমরা যারা এই মাঠ ঘাট গাড়ি বাড়ি যা কিছুর মালিক আমরা হয়েছে, আল্লাহ অস্থায়ী মালিক বানিয়েছেন, আসল মালিক তো আল্লাহ। আমরা বলছি এটা আমার, ওটা আমার, ব্যাংক আমার, ব্যালেন্স আমার, সব আমার। আমরাও আমার আমার বলতে বলতে আমরাও দুনিয়া থেকে চলে যাব, কিছুই নিয়ে যেতে পারবো না। একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন, আজ থেকে 50 বছর 60 বছর আগে আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে তোমার দাদুর নাম কি, আমরা বলতে পারবো দাদুর নাম। দাদির নাম কি, আমরা জানি দাদির নাম। যদি বলে দাদুর আব্বার নাম কি ছিল, আমাদের আর জানা নাই। যদি বলে দাদির আব্বার নাম কি ছিল, মায়ের নাম কি ছিল, আমরা জানি না। অথচ চিন্তা করে দেখেন, দাদু দাদি জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা সব বাবা মায়ের হাতে তুলে দিয়ে চলে গেল, আর দাদু দাদির আব্বা মাও তাদের হাতে তুলে দিয়ে চলে গেল। তাহলে মূলত বর্তমানে যে জায়গা জমি আমরা ভোগ করছি সব আসলেই তাদের ছিল। তারা চলে গেছে, আমরা তাদের কথা ভুলে গেলাম। 50-60 বছরের মাথায় এখন আমরা বলি আমার আমার, আমরাও কবরে চলে যাব ছেলে মেয়েদের হাতে তুলে দিয়ে। তারাও তখন বলবে আমার আমার। আর মাঝে মাঝে কবর জিয়ারত করবে, আব্বু আম্মুর কথা শুনে তারা মনে করবে, দোয়া করবে, দাদু দাদিরও কথা মনে করবে। কিন্তু তার পরের প্রজন্ম যারা আসবে তারা আর আমাদের কেউ মনে রাখবে না, নামটাও ভুলে যাবে। তাই বলি দুনিয়ার বুকে কোনো জিনিসের মূল্য নাই। রাসূল বলেছেন দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানাতে যেমন বিরিয়ানি আশা করা যায় না, জেলখানাতে যেমন ইলিশ মাছ আশা করা যায় না, জেলখানাতে যেমন দামি পালক আশা করা যায় না, তেমন দুনিয়া মুমিনদের ইমানদারদের জন্য জেলখানা। এই দুনিয়াতে ইমানদাররা বসবাস করবে, বেশি আশা করবে না, যতটুকু আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে জেনে রাখেন, আমরা মারা যাবার পর আমাদের ছেলে মেয়েরা দান করবে কিনা জানি না, কবর জিয়ারত করবে কিনা জানি না। দুনিয়াতে বেঁচে থেকে যদি নিজেদের জন্য কিছু দান করে কবরে যেতে পারি গো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কিয়ামতে আমার পাপের বোঝা ছেলে নেবে না, আমার পাপের বোঝা মেয়ে নেবে না, বিবি নেবে না, বাচ্চা নেবে না, কেউ নেবে না। আমার পাপের বোঝা আমার নিজেকেই বহন করতে হবে। সুতরাং এই দুনিয়ার মাটিতে যদি আমরা নিজেদের জন্য কিছু দান সাদকা করে যেতে পারি, রাসূল বলেছেন মানুষ মারা যাবার পর তার নামাজ পড়ার সুযোগ নাই, রোজা করার সুযোগ নাই, সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন। 3টে দরজা খোলা থাকে। তার 1 নম্বর হলো সাদাকাতিন জারিয়া। যদি দুনিয়াতে এমন দান করে যেতে পারে, ওই দান সাদাকায়ে জারিয়া হিসেবে অবিরত সওয়াব তার কবরে ঢুকে যাবে। এজন্য পৃথিবীর বুকে যদি নিজের জন্য কিছু করে যেতে পারি, এটাই হলো আসল দান। আমি মরে গেলে আশা করব যে আমার ছেলে মেয়ে আমার জন্য দান করবে। টাকা তো সহজে মানুষ দান করবে না, তারা লক্ষ কোটি টাকা দামের জমি জায়গা দোকান ঘাট পুকুর সব ভোগ করবে। 10টা 1000 টাকা দিতে গেলেও তাদের বিবেকে বাঁধবে। কিন্তু অথচ আমরা দুনিয়া থেকে চলে যাব, চিন্তা করছি ছেলেরা কবর জিয়ারত করবে, শুধু মরতে বাকি। মরে গেলেই জমি জায়গা দোকান ঘাট সব ভাগাভাগি হয়ে যাবে, কেউ আমাদের থাকবে।